রাহুল গান্ধী এবং কংগ্রেসের মিথ্যে ন্যারেটিভটাকে তাহলে কি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদই সামনে নিয়ে আসলো? কিছু ছিচকে মিডিয়া যেগুলো কংগ্রেস এবং রাহুল গান্ধীকে বারবার অক্সিজেন দেওয়ার চেষ্টা করেছিল, সেগুলোর গালে সপাটে চটটা কি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদই মারল? সত্যিটা তাহলে অবশেষে বাইরে বেরিয়েই আসলো। হ্যাঁ, পুরো প্রতিবেদনটা দেখুন, আমি সুব্রত আপনাদের সামনে। প্রতিবেদন শুরুর আগে একটা গল্প দিয়ে শুরু করুন। দেখুন, ক্লাসে দুটো স্টুডেন্ট রয়েছে, দুটো ছাত্র রয়েছে। প্রত্যেকেই চেয়েছে যে সমাজে নাম হবে, স্কুলে খ্যাতি হবে, নিজের কলেজে খ্যাতি হবে, নিজের কলেজের বাইরেও অন্য জায়গায় নিজেদের নাম হবে। কিন্তু একজন স্টুডেন্ট প্রত্যেকবার ফার্স্ট হয়ে টপ করে করে প্রত্যেকটা মানুষের অন্তরে বিরাজ করে গেছে। প্রত্যেকটা জায়গাতেই সেই মানুষটার নামে জয়ধ্বনি হচ্ছে। আর একটা মানুষ যে প্রত্যেকটা মুহূর্ত চেষ্টা করে যাচ্ছে, কিন্তু যোগ্যতা না থাকার কারণে বারবার পরীক্ষায় ফেল করছে। তখন সেই ফেলুরাম মানুষটা ভাবলো যে আমি একটা টিম তৈরি করি, যে টিমের প্রত্যেকে বলল যে তুই ফেল করলেও আমরা মানুষের সামনে বলে বেড়াবো যে তুই পাস করেছিস। যে ক্লাসে টপ হয়েছে সে এবার পরীক্ষায় কম নাম্বার পেয়েছে, তাহলেও তার টপ পজিশনের জায়গাটা কেউ নিতে পারেনি, সেই টপ রয়েছে। কিন্তু যে এতদিন লাস্ট হতো সে দুটো নাম্বার বেশি পেয়েছে কিন্তু ফেল করেছে, তারপরেও তাকে পাস বলে সমাজের সামনে, সারা ভারতবর্ষের সামনে চালানোর চেষ্টা করা হচ্ছে। এবং তাদের গ্রুপের সবাই যখন তার নামে জয়ধ্বনি দিচ্ছে, সে ফেল করলেও তাকে পাস করবার জায়গায় নিয়ে যাচ্ছে, মানুষের কাছে প্রচার করছে পাপ্পু পাস হো গয়া। সেই জায়গায় দাঁড়িয়ে কখনো তারা বুঝতে পারেনি বা কখনো তারা ভাবতে পারেনি যে তার দলের মধ্যেও কেউ কেউ থাকবে বা কেউ হয়তো হঠাৎ করে এসে বলে ফেলবে যে সবাই যদি একত্রে পরীক্ষা দাও তাহলে রেজাল্ট একটাই হবে। সবাই আলাদা আলাদা করে পরীক্ষা দিচ্ছ, রেজাল্ট আলাদা আলাদা করে বেরোচ্ছে, তাহলে তুমি কি করে একা পাস করছো? সেটা রাহুল গান্ধী বুঝতে পারেনি। আজকে এটাই করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। কারণ এই উপনির্বাচনের রেজাল্টকে সামনে রেখে যে 7টা রাজ্যে 13টা উপনির্বাচন হয়েছে, যে উপনির্বাচনকে সামনে রেখে বারবার এই ন্যারেটিভটাকে সামনে আনা হচ্ছিল যে ইন্ডিয়া জোট নাকি বিজেপিকে হারিয়ে দিয়েছে। কিন্তু প্রত্যেকটা রাজ্যে এরা নিজেদের মধ্যে লড়াই করেছে। আপ কংগ্রেসের সাথে লড়াই করেছে, তৃণমূল কংগ্রেসের সাথেও লড়াই করেছে, তৃণমূল কংগ্রেসের সাথে সিপিএমও লড়াই করেছে। আর তারপরে যখন অন্য কেউ জিতে গেছে তখন সেটা ইন্ডিয়া জোট, রাহুল গান্ধী, কংগ্রেসের জয় হিসাবে সামনে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। ঠিক যেরকম ভাবে লোকসভায় নরেন্দ্র মোদী 3 বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, আর অপরদিকে রাহুল গান্ধী যে বারবার 3টে বার ধরে চেষ্টা করেও পাস করতে পারল না, ব্যাক বেঞ্চে বসে রইল। তারপরে দাঁড়িয়েও এবারে যে টপ হয়েছে তাকে হারাতে না পেরে নিজে একটু নাম্বার বেশি পেয়ে সেই লাস্ট হয়েছে, কিন্তু দেখানোর চেষ্টা করা হয়েছে যে সে পাস করে গেছে। তাই আজকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, যে জাতীয় মুখপাত্র তৃণমূল কংগ্রেসের, সে একটা টুইট করেছে। সে টুইটে উল্লেখযোগ্যভাবে বলেছে যে কংগ্রেসকে স্পষ্টভাবে জেনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গে এই কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই লড়াই করেছে। পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং বামপন্থীরা তৃণমূল কংগ্রেসের সাথে জোটবদ্ধ হয়ে লড়াই করেনি, আলাদা আলাদা করে লড়াই করেছে। তাহলে এই ক্রেডিট ইন্ডিয়া জোটের না, এই ক্রেডিট কংগ্রেসের না। তাহলে এখনো মুখটা কোথায় লুকাবে এই ছিচকে মিডিয়াগুলো? এখন মুখটা কোথায় লুকাবে? কারণ এই ইন্ডিয়া জোটকে সামনে রেখে যে যতগুলো দুর্নীতিগ্রস্ত দল এক হয়েছিল,
আজকে তারা নিজেদের মধ্যেই ঠোকাঠুকি শুরু করে দিয়েছে। বারবার অন্য কেউ জিতলে নিজেদের জিত হিসেবে সেটাকে সামনে এনেছে। যেখানে আপ জিতেছে সেখানে বলছে ইন্ডিয়া জোট জিতেছে, যেখানে তৃণমূল জিতেছে সেখানে বলছে ইন্ডিয়া জোট জিতেছে, আর যেখানে কংগ্রেস জিতেছে সেখানে বলছে কংগ্রেস জিতেছে, রাহুল গান্ধী জিতেছে। বিরোধীকে আর ধরতে হয়নি, তারা নিজেদের শরিক দলই যারা ইন্ডিয়া জোটের মধ্যে ছিল, আজকে তৃণমূল কংগ্রেসই তার উত্তরটা দিয়ে দিয়েছে। তাহলে নিজেদের মধ্যে এই যে ঠোকাঠুকি আজকে রাহুল গান্ধীকে কোন জায়গায় গিয়ে দাঁড় করিয়েছে। ভেবেছে ভারতবর্ষের মানুষ কিছু বোঝে না। আপনি কাউর দিকে যদি দু চোখ দিয়ে দেখেন, সারা ভারতবর্ষের 140 কোটি মানুষ, তাদের দুটো করে চোখ, সবগুলো চোখ আপনার দিকে আছে, আপনাকে দেখছে। কিন্তু আপনি ভাবছেন যে আপনি দু চোখ দিয়ে দেখছেন, কিন্তু 140 কোটি মানুষের প্রত্যেকের কাছে দুটো করে চোখ আছে, তারা কিন্তু সেই চোখ দিয়ে আপনাকে দেখছে। তাই যতই মিথ্যার আশ্রয় নিন না কেন, তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকেই মানুষ নির্বাচিত করেছে এবং এই সরকারই আগামী 5 বছর কন্টিনিউ করবে। এবং ভারতবর্ষের রাজনীতিতে এখন যে অবস্থা তৈরি হয়েছে, তাতে এই পাপ্পুকে যতবারই পাশ করবার জন্য এই ছিচকে মিডিয়া গুলো চেষ্টা করুক না কেন, পাপ্পু আর পাশ হবে না। কারণ পাপ্পুর বাবা অনেক স্বপ্ন দেখেছিল, পাপ্পুর মা অনেক স্বপ্ন দেখে, বেটা হামারা কাম করেগা, বেটা হামারা নাম করেগা। কিছুই নাম করবে না। যে ছেলেকে ফেল করার পরেও পাস করা হিসেবে মার্কেটে চালানো হয়, তার রাজনীতিতে আগামী দিনে আর কোনো উত্থানের জায়গা আছে বলে অন্তত আমার মনে হয় না।